অথচ আমার আখিরাতে চলার জন্য কিছু সম্বল আছে না নেই? টাকা আছে না নেই? দুনিয়ায় যেমন কিছু টাকা ছাড়া চলা যায় না, আখিরাতে চলতেও টাকা লাগে। বাকি ওই টাকার নাম হলো নেক আমল, ইবাদত বন্দেগী। এই দুনিয়ার টাকা যেমন আখিরাতে চলে না, চলে? বাংলাদেশের টাকা আপনি যদি গিয়ে ওই আর এক দেশে চলাইতে যান, চলবে? ওই দেশে ওই টাকা দিতে হবে। তদ্রূপ এই দুনিয়ার মধ্যে টাকা চলে, আখিরাতের মধ্যে আমল চলে। আমরা দুনিয়ার জীবনকে আরামদায়ক করার জন্য এই টাকার সর্বোচ্চ হেফাজত করি, যাতে চোরে নিয়ে না যায়, নষ্ট না হয়, আমার কাছে থাকে। কিন্তু আফসোস লাগে, এই যে দুনিয়ায় যত হেফাজতই করি না কেন, এক সময় টাকা হাত ছাড়া হবে না? যখন মারা যাবেন, যাবে সাথে? টাকা, গাড়ি, বাড়ি কিচ্ছু যাবে না। আমরা সবাই জানি যে এই টাকা পয়সা এক সময় আমার হাত ছাড়া হবে, এটা আরেকজনের হয়ে যাবে। তারপরে আমরা সর্বোচ্চ সিকিউরিটি দেই, হেফাজত করি। কিন্তু নেক আমল, এটা আমরা সবাই জানি যে এটা আমাদের হাত ছাড়া হবে জীবনেও না। আমি মারা যাব, আমার সাথে সাথে নেক আমলগুলো চলে যাবে, কিন্তু আমার সাথে টাকা যাবে না। আমি মারা যাব, আমার সাথে গাড়ি বাড়ি জমি জমা দলিল পর্চা কিচ্ছু যাবে না, কিন্তু আমার সাথে ঠিকই ইবাদত যাবে। এই যে দান করলেন, এই দান যাবে, সদকা যাবে, নামাজ রোজা বন্দেগী সব যাবে। এবং রাসূল বলেন, নেককার মানুষ যখন কবরে যাবে, যাওয়ার পরে দেখবে যে কবরের মধ্যে সুন্দর একটা বালক উপস্থিত হয়ে গেছে। তখন তাকে জিজ্ঞেস করবে যে, ভাই তোমার চেহারা তো অনেক সুন্দর দেখা যায়, তুমি তো বড় নেককার মানুষ, তোমাকে তো আযাবের ফেরেশতা মনে হয় না, তুমি কে? এত ভালো মানুষ, কোত্থেকে তুমি আসলা? তখন সে বলবে, আমি তোমার জিন্দেগীর নেক আমল। তোমার কবরে তোমার সঙ্গ দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তোমার কবরে একা একা ভালো লাগবে না, এজন্য তুমি যতদিন কবরে থাকবে আমি তোমার সঙ্গ দেওয়ার জন্য আসছি। শুধু তাই, এই নেক আমল মিজানের সময়, দাড়িপাল্লার ওজনের সময় থাকবে, পুলসিরাত পার হওয়ার সময় থাকবে, হাসর, জান্নাত যেখানে যাবেন সব সময় নেক আমল আমাদের সাথী। রাসূল বলেন, যখন মানুষ পুলসিরাতের পারে গোড়ায় যাবে, তখন আল্লাহ তাআলা মানুষদেরকে প্রত্যেককে নূর দিবেন, আলো। কারণ আলো ছাড়া কেউ পুলসিরাত পার হইতে পারবে না, হাসরের মাঠে চলতে পারবে না। কারণ পুরা হাসরের ময়দান অন্ধকার, যেটা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলেন, হে নবী, আপনি ওই দিন দেখবেন মুমিন পুরুষ এবং মুমিন মহিলা যারা, তাদের সামনে নূর, তাদের ডানে নূর, তাদের বামে নূর, তাদের পেছনে নূর, চতুর্দিকে তাদের নূর চমকায়। এই নূরের মাধ্যমে তারা আল্লাহর জান্নাত পর্যন্ত যাবে। কারণ হাসরের ময়দান বড় অন্ধকার, এই অন্ধকার ময়দানে কোনো মানুষ আলো ছাড়া চলতে পারবে না। নবী বলেন, কাকে কতটুকু আলো দেওয়া হবে? আল্লাহর নবী বলেন, ওই পুলসিরাত যখন পার হবে, ওই টাইমে আমার আল্লাহ তাআলা তাদেরকে নূর দান করবেন, আলো দান করবেন। কতটুকু আলো দান করবেন? যার যেমন আমল, যে যেমন আমল করবে তার আমল অনুযায়ী তাকে নূর দান করবেন। এক বান্দার নূর হবে খেজুর গাছের সমান, আর এক বান্দার নূর হবে একটা দাঁড়ানো মানুষের সমান, আর এক বান্দার নূর হবে বিরিদ্ধা আঙ্গুলের মধ্যে চমকায়, আবার মাঝে মধ্যে নিভে যায়। বিরিদ্ধা আঙ্গুলের মধ্যে আলো চমকায়, আবার মাঝে মধ্যে নিভে যায়। কারণ বান্দার আমল কম,
যেই বান্দার যেমন আমল থাকবে ওই বান্দার নূরটাও তেমন থাকবে। আমার আল্লাহ তাআলা এই আমলের কারণে হাসরের ময়দানে পুলসিরাত পার হওয়ার সময় নূর দান করবেন। শুধু পুলসিরাত নয়, এই নূর বান্দাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। এবং যেই মানুষগুলো ঈমান আমল নিয়ে যাইতে পারবে না ওই মানুষগুলো নূর পারবে না। يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم। আমার আল্লাহ বলেন, ও পয়গম্বর আপনি ভালো করে শুনে নেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুন, ওই কিয়ামতের ময়দানে মুনাফিক পুরুষরা বলবে, ওয়াল মুনাফিকাত, এবং মুনাফিক মহিলারা বলবে, বেঈমান যারা তারা বলবে, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, হে ঈমানদার ভাই ও আল্লাহওয়ালা ভাই, তোমরা তো আলো নিয়ে যাইতেছো, তোমরা হাঁটাচলা করতেছো, তোমাদের প্রত্যেকের সাথে আলো দেখা যায়, নূর দেখা যায়। আমরা তো অন্ধকারের মধ্যে পড়ে গেলাম, আমাদের হাতের মধ্যে তো কোনো নূর নাই। তোমরা নূর পাইছো, আলো পাইছো, এ ভাই আমাদেরকে একটু তোমাদের সাথে কইরা নিয়ে যাও। আমাদের হাতে নূর নাই, তোমাদের সাথে করে আমাদেরকে নিয়ে যাও। তখন তারা বলবে, ইরজিউ ওয়ারাআকুম, হে মুনাফিকের দল, হে পুরুষ মহিলার দল, হে বান্দারা যারা ঈমান নিয়ে আসতে পারো নাই, ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, তোমরা তোমাদের পেছনে যাও, পেছন থেকে গিয়ে নূরটা নিয়ে আসো। আল্লাহর বান্দারা মনে করবে পেছনে মনে হয় আলো পাওয়া যায়, বাতি পাওয়া যায়, নূর পাওয়া যায়, পেছনের দিকে রওনা দিবেন। যখন তারা পেছনে আলাদা হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, এই দুই দলের মধ্যে আল্লাহ তাআলা একটা দেয়াল দিয়ে দিবেন। ভালো মানুষগুলো সামনে গেল আর মুনাফিকগুলো পেছনের মধ্যে চলে গেল। দুই দলকে আল্লাহ ডিভাইডেড করে দেবেন, দেয়ালের মাধ্যমে দেয়াল দিয়ে দিবেন, বিসুরিন এমন দেয়াল দিবেন, লাহু বাব, যেই দেয়ালের মধ্যে একটা দরজা থাকবে, বাতিনুহু ফীহির রাহমাহ, যেই দেয়ালের ভিতরে থাকবে আল্লাহর পক্ষ থেকে রহমত, যেই দেয়ালের ভিতরে থাকবে আল্লাহর পক্ষ থেকে দয়া, ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, এবং এই দেয়ালের বাহিরে যেই মানুষগুলো থাকবে সেখানে থাকবে আযাব। হে বাবারা, বোঝা গেল যেই মানুষগুলো হাসরের ময়দানে নূর পাবে, আলো পাবে, কবর থেকে ওঠার পরে নূর পাবে, পুলসিরাত পাড়ি দেওয়ার আগে নূর পাবে, ওই মানুষগুলোকে আল্লাহ রহমতের মধ্যে রাখবেন। ওই মানুষগুলোর উপরে হাসরের ময়দানের কোনো আযাব হবে না। আর যেই মানুষগুলো ওই নূরটা পাবে না, যেই মানুষগুলো ওই নূর ছাড়া থাকবে, যাদের হাতে নূর নাই, ওই মানুষগুলো দেয়ালের বাহিরে থাকবে, ওই মানুষগুলো নূর পাবে না। তাদের উপরে পুলসিরাতের যত আযাব, পুলসিরাতের সমস্ত আযাব ওই মানুষগুলোর উপরে চলবে, কারণ ওই মানুষগুলোর হাতে নূর নাই। কারণ হলো ওই মানুষগুলো আমল নিয়ে যাইতে পারে নাই, যার কারণে বান্দারা নূর পায় নাই। হে বাবা, এখন কথা হলো, ওই যে যেই আল্লাহওয়ালা মুমিন বান্দারা বলল ইরজিউ ওয়ারাআকুম, পিছনে যাও, পেছন দ্বারা কি উদ্দেশ্য? আল্লাহর বান্দারা বুঝাইলো, পেছন মানে হলো দুনিয়া। আমরা যে নূরটা নিয়ে আসলাম, এই নূরটা দুনিয়া থেকেই আমরা নিয়ে কবরের মধ্যে ঢুকলাম। এই নূর আমাদের কবরের মধ্যেও ছিল আমল। ওই কবর থেকে যখন হাসরের ময়দানে উঠলাম, হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই আমলটা, এইটাকে নূর বানাইয়ে আমাদেরকে দান করলেন। হে ভাই, আমরা দুনিয়ার থেকে নিয়ে আগমন করলাম, এটা আমাদের জিন্দেগীর আমল, এটা আমাদের জিন্দেগীর নেকের কাজ, এটার কারণেই তো আমরা নেকি পাইলাম। তোমরা যাও, পেছনে যাও মানে দুনিয়ায় যাও, দুনিয়া থেকে নূরটা নিয়ে আসো, দুনিয়া থেকে আলোটা নিয়ে আসো। হে ভাই বলো, দুনিয়ায় আর ফেরত যাওয়া যাবে নি? ওই আল্লাহর বান্দারা বলবেন, আমরা দুনিয়া থেকেই এই আমলগুলো নিয়ে আসছি, যেটা নূর। তোমরা পেছনে যাও, দুনিয়ায় যাও, দুনিয়া থেকে তোমরা ওই নূর নিয়ে আসো, আমল নিয়ে আসো। আল্লাহর বান্দারা পেছনে রওনা দিবে, আল্লাহ সাথে সাথে তাদেরকে আলাদা করে ফেলবেন। ওই মানুষগুলো হবে জাহান্নামী মানুষ, আর যেই মানুষগুলো নূর পাবে, আমল নিয়ে যাইতে পারবে, ওই মানুষগুলা হবে জান্নাতি মানুষ। এই মাইকটা একটু কানে ঢোকে বেশি। তাহলে বোঝা গেল, ওই হাসরের ময়দানে আপনি আমি আমল ছাড়া চলতে আর একটু পারবো? পারা মুশকিল। আমল ছাড়া চলা যাবে না।
দুনিয়ার মধ্যে যেমন টাকা পয়সার দরকার, হেফাজতের দরকার, টাকা দরকার, আখিরাতেও তেমন আমল দরকার। আমল ছাড়া আখিরাতে চলা কোনোভাবে সম্ভব না। এখন কথা হলো, আমরা দুনিয়ার টাকা পয়সা হেফাজত করি, কিন্তু জানি যে এই টাকা পয়সা আমার হাতে থাকবে না, কাছে থাকবে না, তারপর ওই টাকা পয়সার পিছনে মেহনত করি। কিন্তু যে আমল আমাদের জন্য চিরকাল থাকবে, ওই আমলের পিছনে এখন পড়ে না, ওই আমলের পিছনে আমাদের কোনো মেহনত নাই, বরং আমাদের গুনাহের কারণে ওই আমলগুলো আমাদের হাত ছাড়া হয়ে যাইতেছে। আমল হাত ছাড়া হইলে এর চেয়ে বড় লস আর দুনিয়ায় দ্বিতীয়টা নাই। কারণ ওই যে দুনিয়ায় টাকা যদি হাত ছাড়া হয়ে যায়, কবরে যেমন, ওই দুনিয়ায় যেমন বিপদ, তদ্রূপ আমল যদি হাত ছাড়া হয়ে যায়, আমাদের কবরেও বড় আযাব, বড় বিপদ, হাসরে বড় বিপদ, উলসিরাতে বড় বিপদ। কারণ আমল যদি না থাকে, বান্দা নাজাত পাবে না। এজন্য সবচেয়ে বড় দরকার যেটা, আমল করা দরকার। এরপরে দ্বিতীয় যেটা দরকার, আমল হেফাজত করা দরকার। আজকে আমরা আমল করি, কিন্তু আমাদের আমল কি হয় না? হেফাজত হয় না। হয় গীবত করলাম, আর একজনকে দিয়ে দিলাম, সমালোচনা করলাম, আর একজনকে দিয়ে দিলাম, ওই বিভিন্ন গুনাহের কাজ করলাম, আর একজনকে দিয়ে দিলাম। আমল নামার আমল খালি হয়ে আছে, আমার কোনো খবর নাই। আমি যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে, দুনিয়ার মানুষ, তোমাদের উপরে আমি হাজার নেয়ামত দান করছি। এই হাজার নেয়ামতের মধ্যে থেকে দুইটা নেয়ামত সবচেয়ে বড়। এই দুইটা নেয়ামত যেই বান্দা পেয়ে গেছো, তুমি খুশি হয়ে যাও। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, কুল বিফজলিল্লাহ ওয়া বিরহমাতিহি। এক নম্বর ফজল, দুই নম্বর রহমত। ফজল মানে কি? ফজলের ব্যাখ্যায় তাফসীরে কুরতুবীর মধ্যে লেখছেন যে ফজল মানে হলো ঈমান এবং ইসলাম। বোঝা গেল, যার ঈমান আছে, যার ইসলাম আছে, সে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত পাইছে। ঠিক কি? কারণ ঈমান আর ইসলাম যার নাই, তার কিচ্ছু নেই।